সামনেই সরস্বতী পুজো। শুধু সরস্বতী পুজো কেন, যে কোনো পুজো মাত্রই বাঙালি মানে গোবিন্দভোগ চালের পায়েস। আজকে আর একবার রেসিপিটা ঝালিয়ে নেওয়া যাক। আমি হাফ লিটার দুধ নিয়েছি। হাফ লিটার দুধ মানে এক মুঠি গোবিন্দভোগ চাল। সেটাকে প্রথমে একটু ঘি মাখিয়ে রেখেছি, তারপর ঘিয়েতে কাজু আর কিশমিশ একটু ভেজে নিয়েছি। হাফ লিটার গরুর দুধকে বেশ একটু জাল দিয়ে নেওয়ার পর তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা বেশ ভালো করে ফুটে উঠলে তারপরে ঘি মাখানো চালটা দিয়ে দেবো। চালটাকে বেশ অনেকটা সময় ফুটতে দেবো। চালটা বেশ ঘন ঘন হয়ে উঠলে, দুধটা আর একটু জাল হলে তারপরে আমরা স্বাদের জন্য কি দিয়ে দেবো? এলাচ। আমি এখানে হাফ লিটার দুধে 2টো তেজপাতা আর 2টো এলাচ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলে রাখি, আমি হাফ লিটার গরুর দুধ ব্যবহার করেছি। যেহেতু আমি প্যাকেটের দুধ ব্যবহার করি না, সেই কারণে কোনো ক্রিম বা কনডেন্স মিল্ক বা মিল্ক পাউডার আমি কিন্তু পায়েসে কখনোই ব্যবহার করি না। চালটা প্রায় সেদ্ধ হয়ে উঠলে তখন আমরা কি দিয়ে দেবো? চিনি। চিনিটা কিন্তু চাল সেদ্ধ হওয়ার আগে কখনোই দেব না। আমি এখানে হাফ লিটার দুধে প্রায় 1 কাপ থেকে 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী দুধের পরিমাণ বা পায়েসের পরিমাণ যতটা করবেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনি দেওয়ার পর পায়েসটাকে ফুটতে আরো সময় দেব 3 থেকে 4 মিনিট, বা সেটা সময় অনুযায়ী একটু বেশিও হতে পারে। দুধটা আর একটু কমে উঠলে, মানে দুধটা আর একটু কমে গেলে, দুধটা আর একটু মরে গেলে তারপরে আমরা তার মধ্যে ভেজে রাখা যে কাজু কিশমিশ বা পেস্তাও দিতে পারেন, সেটা তার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে আবার নাড়াতে থাকবো। ক্রমাগত নাড়াতে নাড়াতে অন্তত 20 মিনিটের বেশি সময় হয়ে গেছে আমার হাফ লিটার দুধে পায়েস বানাতে। দুধটা খুব ঘন হয়ে গেছে, চাল প্রায় সেদ্ধ। এইবারে আমরা পায়েসটা পরিবেশনের জন্য রেডি করে নেব। পায়েসের ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে দুধটা ফুটতে ফুটতে একেবারে হাফ বা তার কম হয়ে যাবে। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছিলাম। হাফ লিটার দুধটা কমতে কমতে একেবারে পাত্রের নিচের দিকে চলে গেছে বা চারপাশে ঘন হয়ে লাগতে থেকেছে। তখনই আমরা বুঝতে পেরেছি আমাদের পায়েস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই অবস্থাতেই আমরা পরিবেশনের জন্য নামিয়ে নেব। পায়েস সিদ্ধ করার বা চাল সিদ্ধ করার পায়েসের কোনো পারফেক্ট টাইম হয় না। যখনই দুধটা একেবারে ঘন হয়ে নিচের দিকে লেগে যাবে তখনই বুঝতে হবে পায়েস রেডি। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে রেসিপি চ্যানেলে দেয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলের অফিসিয়াল পেজটাকে অবশ্যই ফলো করে নিন। যারা ইতিমধ্যেই আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো বন্ধু হননি, খুব শিগগিরই চলে আসুন আমার পরিবারের সদস্য হতে। আমি খুব শিগগিরই চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই এন্ড টেক কেয়ার।